আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হয়ে যেকোনো সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। এর জন্য উনার নেতাকর্মীদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঢাকা দখল করে, অর্থাৎ যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল ক্ষমতা থেকে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা আবারও একটি ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বহাল করবেন। যাই হোক, এই বিষয়টি আসলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য উপাত্ত যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি এবং যার অধিকাংশ গুজব হিসাবে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি রাতে এই বিষয়গুলো লক্ষ্য করি যে পরদিন সকালে কিছু একটা হতে যাচ্ছে, এমন কিছু একটা হবে যে ঢাকা দখল করে নিবে সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা পরের দিনই হয়তোবা বাংলাদেশে ফিরে আসবেন। কিন্তু পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি যে আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটছে না। যাই হোক, এই যে গুজব প্রচার অপপ্রচারের একটি ভিত্তি বাংলাদেশে তৈরি হয়েছে। এই ভিত্তিগুলো ছড়িয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছড়াক কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের বিপরীতে যারা রাজনীতি করছে তারা ছড়াক, কোনো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ লাভবান হচ্ছে না। বরঞ্চ এই গুজবগুলোর কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সামাজিক মহল যেগুলো রয়েছে সেই মহলগুলোতে নানা রকম হাসি ঠাট্টা, উপহাসের পাত্র হচ্ছে। অনেকেই বিভিন্নভাবে বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার আর কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে বিভিন্নভাবে আশার বাণী নিয়ে বসে আছেন বা আশা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। আমি আমার যে বিশ্লেষণ বা আওয়ামী লীগ নিয়ে যে আমার ক্ষুদ্র একটি প্রয়াস, সেই প্রয়াস অনুযায়ী আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে কখনো হারিয়ে যাবে না। এবং যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে যাওয়ার জন্য ফোর্স করা হোক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যাবে না। হয়তো সাময়িক সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। কিন্তু এই রাজনীতির যে একটি অধ্যায়, সেই রাজনীতির অধ্যায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো মুছে ফেলা যাবে না। এটি ইতিহাস বলে। এবং সেই ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির অঙ্গনে দাঁড়িয়ে রয়েছে। তো আমার যে মূল বক্তব্যটি, সেই বক্তব্যটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে পতনের পর থেকে লবিং তদবির করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহলে লবিস্ট নিয়োগ করে রেখেছে। লবিস্টরা নানাভাবে কিন্তু আওয়ামী লীগের পক্ষে লবিং তদবির করছেন। ৫ই আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমত ডোনাল্ড ট্রাম্পের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল। এরপরে আমরা দেখেছি ভারতের উপর একটি নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছিল। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যারা রয়েছেন, সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই সকল বিষয়বস্তু থেকে তাদের নজর সরিয়ে নিলেন বা তারা যেমনটি ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী অথবা আন্তর্জাতিক কোনো একটি দৈব শক্তি তাদেরকে ঘাড়ে ধরে আবারও ক্ষমতায় বসিয়ে দেবে। এই স্বপ্নটি যারা দেখছিলেন তাদের স্বপ্নের মধ্যে কিন্তু এক প্রকার ছাই পড়ে গিয়েছে এবং তারা ধীরে, ধীরে উপলব্ধি করতে পারলেন বা বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো আন্তর্জাতিক শক্তি ঘাড়ে ধরে ক্ষমতায় এনে বসাবে না। এবং তারা এই বিষয়টি নিয়ে মাতামাতি বন্ধ করে দিলেন। এখন তাদের মধ্যে একটি চিন্তা চেতনা, সাধারণত বিভিন্ন মহলের আলোচক বিশ্লেষক এবং তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো শোনার পর বা জানার পর একটি জিনিসই মনে হয় যে তারা এখন আর আওয়ামী লীগের আন্তর্জাতিক মহলের লবিং তদবির বিষয়গুলোতে খুব একটা ইন্টারেস্ট রাখেন না। তারা যেটি ইন্টারেস্ট রাখেন সেটি হচ্ছে ঢাকা দখল করা এবং ঢাকা দখল করা হয়ে গেলে শেখ হাসিনাকে দেশে ফেরানো। কিন্তু প্রকৃতপক্ষে আসলে ঢাকা দখল করা খুব একটা যে সহজ ব্যাপার তা কিন্তু নয়। এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বশূন্য অবস্থায় এই ধরনের কোনো কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আসবে বলেও মনে হয় না। সুতরাং তৃণমূল নেতাকর্মীরা এই যে আরেকটি অলীক স্বপ্ন দেখছেন, এই অলীক স্বপ্ন বাস্তবায়ন করতে হলেও তাদের অনেক বেগ পেতে হবে। যাই হোক, এই বিষয়ে না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে তারা আন্তর্জাতিক মহলের উপর থেকে হতাশ হয়ে গেলেন। আসলে তারা যেটি চাচ্ছিলেন সেটি হচ্ছে আন্তর্জাতিক মহল তাদেরকে ঘাড় ধরে ক্ষমতায় বসিয়ে দিক। কিন্তু কোনো আন্তর্জাতিক মহলই কিন্তু একটি দল গণ-অভ্যুত্থান, বিপ্লব কিংবা আমি ধরে নিলাম একটি জঙ্গি হামলার মাধ্যমে যদি ক্ষমতাচ্যুত হয়, তাহলে সেই ক্ষমতাচ্যুত সরকারকে কিন্তু আন্তর্জাতিক মহল সরাসরি
কখনোই ক্ষমতায় বসিয়ে দিবে না। এই ক্ষমতায় বসানোর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা বিভিন্ন দেশে এই ধরনের বিপ্লব পরবর্তী ইতিহাস জানি, ইতিহাস দেখেছি। সেখানে জনগণ কিন্তু ওই সরকারের পক্ষে কথা বলতে হবে। ওই সরকারের যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকরা রাস্তায় নামতে হবে। সেটা কোনো নাশকতামূলক নয়, সেটা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ। এবং যখন আন্তর্জাতিক মহল এটি জানতে পারবে যে না ওই জনগণ বা ওই সরকার যেটি ছিল সেই সরকারের ব্যাপক জনমত বাংলাদেশে রয়েছে এবং তারা চাচ্ছে তাদের সেই পূর্ববর্তী সরকার তাদের দেশে বহাল হয়ে যাক। তখন আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে চক্রব্যূহ রচনা করবে এবং চক্রব্যূহের মাধ্যমে ফিরে আসবে। তবে যেহেতু এই বিষয়টিও আমরা বাংলাদেশে লক্ষ্য করছি না বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, তাহলে এখানে সেকেন্ড অপশন আসলে কি? এখানে সেকেন্ড অপশন হচ্ছে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করা। এবং এই বৈধ প্রধানমন্ত্রী প্রমাণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বিভিন্নভাবে লবিং তদবির করছে, আন্তর্জাতিক আদালতগুলো থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে, ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই সকল বিষয়বস্তু নিয়ে বিভিন্ন ধরনের লবিং তদবির করছেন। অর্থাৎ যাদের যেখানে যে পরিসরে ক্ষমতা রয়েছে সেই পরিসরেই কিন্তু তারা তাদের এটি ব্যবহার করছেন বা প্রয়োগ করছেন। তবে বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে এই বিষয়টি নিয়ে যে বার্তা দিয়েছে বা যে আর্জি করেছে সেই আর্জি নিয়ে এখন পর্যন্ত কোনো বিষয় কিন্তু বের হয়ে আসেনি। সঠিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালত কোনো ধরনের কথাবার্তা বলেনি। তাহলে আওয়ামী লীগের পক্ষে ১৭টি রায় কিভাবে আসলো এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে কিভাবে ছড়াচ্ছে? দেখুন, আমি ১ম এই বলেছি যে রাতারাতি আমরা একটি জিনিস শুনতে পাই ঢাকা দখলের ব্যাপারে বা শেখ হাসিনা ফিরে আসার ব্যাপারে। কিন্তু পরের দিন সকালে গিয়ে আমরা দেখি যে এই বিষয়টি আসলে কোনোভাবেই ঘটছে না। তখন আমরা হতাশ হয়ে যাই। এবং হতাশ হতে, হতে আমরা এমনভাবে হতাশ হয়ে যাই যে আমাদের আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল রাজনীতি রয়েছে, সেই রাজনীতিগুলো থেকেও কিন্তু আমাদের মন অনেকটাই উঠতে শুরু করে। এবং আমরা ভাবি যে ওই রাজনৈতিক দলটি কোনোভাবেই আমাদেরকে আর টেনে তুলবে না। দেখুন রাজনৈতিক দল কিন্তু কখনো কাউকে টেনে তুলে না। রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা সেই রাজনৈতিক দলকে টেনে উপরে উঠায়। সুতরাং এই যে বিষয়বস্তুগুলো প্রচার হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক আদালতের ১৭টি রায় চলে গেছে, আন্তর্জাতিক আদালতের ২১টি রায় চলে গেছে। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে সামাজিক ভাবে বিভ্রান্তিকর এবং গুজব হিসাবে পরিগণিত হচ্ছে। আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে যে সকল মানবাধিকার সংস্থাসমূহ রয়েছে তাদের কাছে আবেদন আর্জি দাখিল করা হলেও তারা এখন পর্যন্ত কিন্তু সঠিক যে শুনানির মাধ্যমে একটি রায়, সেই রায় কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এবং যে কয়টি মামলাই আন্তর্জাতিক আদালতে রয়েছে সবগুলো কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। লবিং তদবির যাই করা হচ্ছে এবং আমার যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই তথ্য উপাত্তের ভিত্তিতে এগুলো এখনো আন্ডার প্রসেসিং রয়েছে এবং কাজ চলছে। এটি একটি জটিল সিদ্ধান্ত, এটি নিতে সময় লাগবে। এই পর্যন্তই আন্তর্জাতিক আদালত থেকে শোনা গেছে।